সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর মসজিদে নিজের প্রথম ভাষণ দিলেন এইচটিএস নেতা আল জোলানি। সে ভাষণে সিরীয় জনগণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন এই বিদ্রোহী নেতা। সরকার বিরোধী বিদ্রোহীরা রোববার রাজধানীর দামেস্কের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়ে রাশিয়ায় উড়াল দেন। সিরিয়া থেকে বাশার আল আসাদকে হটিয়ে প্রথমবারের মতো মসজিদে ভাষণ দিলেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। এ জয়ের জন্য তিনি সবাইকে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু মসজিদে নিজের ভাষণে কি বললেন জোলানি, তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। নিজের ভাষণে জোলানি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করবেন না। এই জয় গোটা সিরিয়াবাসীর জয়। দেশটির 2 যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। আসাদ পালিয়েছে বলে জানিয়েছেন রাশিয়া ও তুরস্ক, তবে তিনি কোন দেশে গেছে তা জানা যায়নি। ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি রাজধানীর দামেস্কে উমায়েদ মসজিদে ভাষণ দেওয়ার বক্তব্যে বলেছেন, এই জয় সব সিরিয়ানদের জন্য। আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে। আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি। বিদ্রোহীরা এই গোষ্ঠী ইতিমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সহ সব প্রতিষ্ঠান দখল নিয়েছে। টিভিতে সর্বপ্রথম খবর প্রচার করা হয়েছে স্বৈরাচার বাশার আল আসাদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে। হায়াত তাহরির আল শামসের নেতা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, পেছনে ফেরার কোনো জায়গা নেই, ভবিষ্যৎ আমাদের। এদিকে আসাদের পতনের পর সিরিয়ার কিছু কিছু জায়গায় উদযাপন শুরু হয়েছে। তুরস্ক, জর্ডান, লেবানন সহ বিভিন্ন দেশে থাকা বিদ্রোহী পক্ষ থেকে উল্লাস করছে সবাই। এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার গৃহযুদ্ধের একজন বিশিষ্ট ও বিতর্কিত ব্যক্তিত্ব। মার্কিন সরকার একসময় তার মাথার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল, তবে সিরিয়া দখলের পর এখন জোলানির বিরুদ্ধে $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা যৌক্তিকতা নিয়ে আলোচনা করছে মার্কিন কর্মকর্তারা। মিডল ইস্ট আই বলেছেন, 2013 সাল থেকে যুক্তরাষ্ট্র জোলানিকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করে। বিশেষ করে তার মিলিশিয়ার দলকে ট্রাম্প প্রশাসন 2018 সালে নিষিদ্ধ করেছিল এবং তার মাথার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল। বছরের পর বছর ধরে আল জোলানি তাহরি আল শামস নিষিদ্ধ তালিকা থেকে মুক্ত হতে তদবির করেছিলেন, তবে আবেদনগুলো বিবেচনার বাইরে পড়েছিল। কিন্তু বিদ্রোহীরা আসাদের লৌহ শাসনের অবসান দেখানোর পর ওয়াশিংটনকে প্রাক্তন আল কায়েদার সাথে কিভাবে যুক্ত হবে তা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, এই সংশ্লিষ্ট আলোচনা বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বিভক্ত সৃষ্টি করেছে। 42 বছর বয়সী জোলানি রোববার দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে বিজয় ভাষণ দেন। তিনি আসাদের মিত্র ইরান ও হিজবুল্লাহর প্রতি ইঙ্গিত করে বলেন, আসাদের শাসনামলে সিরিয়া ছিল ইরানের উচ্চাকাঙ্ক্ষার জায়গা। এখানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছিল। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।